নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে এই যে মাঠের থেকে এক পেতে কুল নিয়ে চলে এসেছি, কাঁচা কুল। আজকে আপনাদের করে দেখাবো কাঁচা কুলের হাতে মাখা আচার। আপনারা তো উনানে জাল দিয়ে আচার করেন, এই আচারটা আমি হাতে মাখিয়ে দেখাবো। আর কাঁচা কুলের করব, কিন্তু এই কাঁচা কুলের আচার, হাতে মাখা আচার খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। কাঁচা কুলের হাতে মাখা আচার করব, কিন্তু উনানে জাল দেওয়া ঝামেলা ছাড়াই। উনানে জাল দেওয়া লাগবে না, এই হাতে মাখা আচারটা করে দেখাবো। আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই পাশে থাকবে। চলুন কুলগুলো কেটে বেছে নেওয়া হোক। এই যে গামলিতে জল নিয়ে নিয়েছি, জলের ভেতরে কুলগুলো ঢেলে দেব। হাত দিয়ে একটু এইভাবে ধুয়ে নেব। এই যে বুটা আছে, বুটাটা এইভাবে ছিঁড়ে নেব, নিয়ে কুলটা এইভাবে বটি দিয়ে একটু কেটে নেব। গামলিতে থেবো। এই যে সমস্ত কুলগুলো কাটা হয়ে গেছে। আমি তো এই ছোট গামলিতে হবে না, আমি এই বড় গামলিতে ঢেলে নেব। সমস্ত কুলগুলো তোমার কাটা হয়ে গেছে, বড় গামলিতে নিয়ে নিয়েছি। তা আমি তো বলেছি কাঁচা কুলের হাতে মাখা আচার। আমি আজকে কিছু উপকরণ মাখিয়ে নেব, তারপরে এটাকে 3 থেকে 4 দিন রোদে দেওয়ার পরে আরও মশলাপাতি মাখাতে হবে। তা আজকে আমি কি কি উপকরণ মাখাই আপনারা অবশ্যই দেখুন। প্রথমে দিয়ে দেব লবণ, তারপর দেব হলুদ গুঁড়ো, কাঁচা কুলে কাঁচা লঙ্কা দেব। লঙ্কাটাকে এইভাবে একটু ভেঙে নেব। এইভাবে ভেঙে দিলে কিন্তু আলাদা স্বাদ হয়। এই যে খেজুরির গুড়টা দিয়ে দেব, এখন দেব, তারপরে বুঝে দিতে হবে পরে। সরষের তেল, আর কুলের আচারে অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করবেন। এবারে হাত দিয়ে সুন্দর করে মাখাবো এইভাবে আমি হাতে মাখা আচার। সমস্ত উপকরণ দিয়ে সুন্দর করে কুলটা আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি রোদে দেব। এই কুলটা আমি 2 থেকে 3 দিন রোদে দেব। আর এখানেই আমার মশলাপাতি মাখানো শেষ না, আরও মশলাপাতি পড়বে এই আচারে, আপনারা কিন্তু দেখবেন। তা এখন আমি 2 থেকে 3 দিন রোদে দেবো। এখন চলে যাব আমি এই কুলের গামলাটা নিয়ে রোদ দেবো।
এইখানে রৌদ্র তো দেওয়া থাক, আর এইখানে আমাদের সারাদিন রৌদ্র লাগবে। এই যে আমি 4 থেকে 5 দিন বলেছিলাম, আমার 6 দিন লেগে গেছে না, কার কাঁচা কুল হাতে মাখা তো, ওই জন্য আমি 6 দিন পর এই যে রোদে দিয়ে 6 দিন পর ফিরে আসলাম। এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। তা এই কুলের আচারের জন্য আমি কিছু ভাজা মশলা তৈরি করে নেব। কুলের আচারের জন্য অবশ্যই এই ভাজা মশলাটা আপনারা দেবেন। এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে নেব, দিয়ে দেব গোটা মশলাটা শুকনো কড়াই। কুলের আচারটা আমার একটু দিতে দেরি হয়ে গেল, কেননা আমরা যে গাছের কুল দিয়ে আচার বানাই সেই কুলটা একটু দেরিতে পাকে। ফাল্গুন মাসের শেষের দিকে কুলটা একটু বতনো হয় আর একটু দেরিতে পাকে, ওই জন্য আচারটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব, শিলেতে ঢেলে নেব। কড়াতে দিয়ে দেবো সরষের তেল, দেব পাঁচফোড়ন, একটু জ্বালিয়ে নেব। পাঁচফোড়ন দিয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। মশলাটা বেটে নেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, খুব মিহি গুঁড়ো করব না, আবার যে খুব গোটা রাখবো তাও না, এইভাবে গুঁড়ো করে নেব। পাঁচফোড়ন দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দিয়ে দেব আচারের ভেতরে। পাঁচফোড়ন দিয়ে তেলটা তো গরম করে আচারের ভেতরে দিয়ে দেওয়া হয়েছে। এই যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে গুঁড়ো করেছি, এই মশলাটাও পুরোটাই দিয়ে দেব। সুন্দর করে মাখিয়ে নেব। কাঁচা কুলের হাতে মাখা কত সুন্দর একটি আচার আমি বানিয়ে ফেললাম। আপনারা কিন্তু অবশ্যই না জ্বালিয়ে কাঁচা কুল দিয়ে হাতে মেখে আচার করে তৈরি করে খাবেন, সারা বছর কিন্তু খাওয়া যায়, ভালো লাগে খেতে। কাঁচা কুলে হাতে মাখা আচারটা কিন্তু দারুণ লাগে খেতে। এই আচারটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বয়ানে তুলে রাখাও যায়, আবার একটু রৌদ্রে তো দেওয়াও যায়। তা আমি এখন বয়ানে তুলব না, একটু রৌদ্রে তো দেবো। আর মিষ্টি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করবেন সে তেমন দেবেন। আমি তো প্রথম দিন তো খেজুরির গুড় দিয়েছিলাম, আর দেওয়া লাগবে না। কুল হিসাবে মিষ্টি দিতে হবে, কেননা কুল যদি মিষ্টি হয় বেশি মিষ্টি খাটবে না, আর কুল যদি টক হয় একটু মিষ্টি বেশিই লাগবে। তো এই আচারটা আমি এখনও 2 দিন থেকে 3 দিন রৌদ্রতে দেবো, দিয়ে বয়ানে তুলে রেখে সারা বছর খাবো। আবার মাঝে মাঝে বয়ান ধরেও রৌদ্রতে দেবো। তা আজকে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সকলেই কিন্তু সাবধানে থাকবেন।